বন্ধুরা গুড মর্নিং। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। ব্লগ নতুন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকেও প্রতিদিনের মতন আজকেও ব্লগ স্টার্ট করছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি চলো দেখো তোমরা। চলো কলকাতা থেকে এখন বেরাচ্ছি আমি। দেখতে পাচ্ছ পাতকুম হাউস মোড়, এটা জাপড়ার পেট্রোল পাম্পলা বেরাচ্ছি। যিশু বিক্রম ওরাও আসছে, পেছনে আছে ওরা। মোটামুটি এখন বাজছে তোমার 6টা। চলো রঘুনাথপুর পেরে যাচ্ছি। এটা ক্ষুদিরাম স্ট্যাচু দেখতে পাচ্ছ, ক্ষুদিরাম সালতলা দিয়ে দিয়ে। এখান থেকে ডিসেম্বর ঘাটের এন্ট্রি লাগায় বন্ধুরা। রাহুল হোটেলের এখান থেকে ব্যারিয়ার লাগা যায় দেখতে পাচ্ছ। এখান থেকে নো এন্ট্রি লাগায়, বড় গাড়ি ঢুকতে দেয়নি। চলো আমার তো নো এন্ট্রি নাই, আমার না। চলো ডিসেম্বর ঘাট পেয়ে যাচ্ছে। দামোদর নদী বটে, এটা মাজারটা আছে দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা আসানসোল এরিয়া ঢুকে গেছি এবারে। নামবোধপুর থেকে বাঁ দিকে চলবালপুর রোডটা হাইওয়েটা ধরবো এখান থেকে। চলো বন্ধুরা পুরা এখানে হাইওয়ের উপরে একটা গাড়ি ঢুকে গেছে বন্ধুরা, খুলে দেখতে পাচ্ছ। আসানসোলে এখানে ফাইনালি বন্ধুরা রানীগঞ্জ তো ঢুকে গেছি। টাউনটা রানীগঞ্জ টাউন এটা। চলো মোটামুটি 8:30টার মধ্যে ঢুকে গেছি। লোকেশনে পৌঁছি আগে, তারপর দেখাচ্ছি তোমার আগে। চলো ফাইনালি বন্ধুরা রানীগঞ্জ থেকে লোড করে বেরাচ্ছি। টাউনটা এখন আছি দেখতে পাচ্ছি, এটা রানীগঞ্জের টাউন। বেরাচ্ছি রানীগঞ্জ থেকে লোড করে। আর বাজছে তোমার একটার সময় বেরাচ্ছি লোড করে। চলো হালকা হালকা যাই, এখন ঘন্টে 9:30। হালকা হালকা জাম হবে কি, সেদিক থেকে বড় গাড়ি আসছে। পেরে যাবো আস্তে আস্তে হালকা হালকা করে। কি আবার জাম রানীগঞ্জে দেখছো। তার জন্য আমি আসানসোল হয়ে আলি বন্ধুরা। যেন আসার সময় আমার রানীগঞ্জের মান ছিল, আমি আসানসোল হয়ে আলি এই জামের জন্য। আর এই বেড়ায় দেবো, কিছু করার না, এটা দিয়ে যেতে হবে দেখছো। তার জন্য পুরো জাম, হ্যাপি জাম হ্যাপি। মেজিয়া ব্রিজটা পেরাচ্ছি বুঝলে বন্ধুরা। অনেকজন ভোগ নিয়েছিল খাবার খাতে হবে। মেজিয়া ব্রিজ বেরালি, মেজিয়ার খাবার খাবো। চলো এই বালি লোড হচ্ছে দেখতে, বড় বড় ট্রাক। এটা সালতলা টাউনটা বন্ধুরা দেখতে পাচ্ছ। বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ড মানে বাসগুলো দাঁড়ায় 10-15 মিনিট, তারপর ছাড়িয়ে দেয়। এটা টাউনটা সালতলা। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে তোমার মধুকুন্দা সড়গড়ি বেরাচ্ছে। আর বাঁ দিকে গেলে রঘুনাথপুর ঢুকছি বন্ধুরা। এটা রঘুনাথপুর টাউন। বিক্রম আগান গেল বিক্রম বন্ধুরা। আসানসোল রোড গেল আগান গেল, তো কিছু করার নেই। চলো আমারও টায়ার ঠান্ডা করতে হবে। রঘুনাথপুর পেয়ে বন্ধুরা বিরাট ম্যাক করেছে এই সাইডে দেখছো। সাঁওতালটি এই সাইডে পুরো ম্যাক করে দিয়েছে, পুরো মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে গেছে। এখানে দাঁড়ালাম একটু, মানে তাহলে ঠান্ডা করলে আধা ঘন্টা মতো দাঁড়ালে এবারে বেড়ে গেছি। গোশালা রেলঘাটটা বেরালি বন্ধুরা। বিক্রম আগে দেখছো, বিক্রম তো আগে আগে যাচ্ছে। চলো তোমার সঙ্গে দেখা যাচ্ছে আবার।
বাজার তো পৌঁছে গেছি, কিন্তু জল পড়ছে, কী করে যাবো সেটাই তো টেনশন লাগছে। আর বাইকও রাখা আছে, দেখা যাক কিসে, বাসে যেতে পারি, না তো বাইকেও যেতে পারি, গ্যারান্টি নেই। তো এইখানে ব্লগটা শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা একটু ভালো লাগলে কমেন্ট করে জানান দেবে বন্ধুরা, বুঝলি। চলো।